এই উন্নত রাষ্ট্রগুলো মূল বিষয়টা হলো তারা শিক্ষকদেরকে সম্মান করতে জানে। বিশ্ব শিক্ষক দিবসে বাকশিসের উদ্যোগে তারেক রহমানের বক্তব্যের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও জেলা সম্মেলন অনুষ্ঠিত। চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে শনিবার 15 নভেম্বর সকালে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস চট্টগ্রাম জেলার সম্মেলন এবং বিশ্ব শিক্ষক দিবসে তারেক রহমানের বক্তব্যের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাকশিস চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক উপাধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম রাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ নাজিমুদ্দিন ও অধ্যাপক রওশন আক্তার এবং অধ্যাপক মাসুদ রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী FCA। প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, সেই বিদ্রোহী সৈনিক জিয়াউর রহমান বিদ্রোহের মাধ্যমে বাংলাদেশের মানুষকে এই আমাদের চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষকে একত্রিত করেছিলেন এবং আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এর প্রভাবের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছিল, বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিল। ঠিক এইভাবে ৭৫ আবার বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফেরত পেয়েছে এবং সেই সময়ে শিক্ষকদের মর্যাদার জন্য তিনি লড়েছেন। আপনারা দেখবেন তিনি সেই সময় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্রুজে গিয়েছিলেন। একইভাবে সেই ধারাবাহিকতায় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকে মেধাবী শিক্ষকদেরকে উনি বেছে নিয়েছিলেন, তাকে যাতে সাজেশন করা হয়, তার কর্ম পরিকল্পনাগুলো যাতে বাস্তবায়ন করা হয়, শিক্ষা ব্যবস্থার উন্নত করা যায়। জুলাই বিপ্লব ১৭ বছর বাংলাদেশের মানুষকে যখন কথা বলার অধিকার থেকে বঞ্চিত করা হলো, বাংলাদেশের মানুষ যখন তাদের অধিকারের কথা বলা, তাদের দুঃখের কথা বলার অধিকার যখন হারিয়ে ফেলল, তখন সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ করে ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আবার কথা বলার অধিকার ফেরত দিয়েছে। একইভাবে আমি আসলাম চৌধুরী আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি সেই জুলাই বিপ্লবের কারণে। আমি শ্রদ্ধা জানাই যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন এবং যে জুলাই বিপ্লবে সারা বাংলাদেশের মানুষ যে ভূমিকা রেখেছে তার জন্য। এখন সময় এসেছে আমাদের জাতি গঠনের। আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে দেখতে চাই, ভবিষ্যৎ বাংলাদেশটা কিভাবে হবে, সামনের দিনগুলো বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, সামনের দিনগুলোতে বাংলাদেশের মানুষকে এই বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধির দিক থেকে কিভাবে এগিয়ে যাবে, সেই জন্য একটা সুন্দর পরিকল্পনা চলছে এবং বিভিন্নভাবে কর্মপন্থাগুলো প্রণয়ন করা হচ্ছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ASM আমানুল্লাহ। এই সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকের হোসেনের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপাধ্যক্ষ মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, বাকশিস কক্সবাজার জেলার সভাপতি হুসাইনুল ইসলাম মাতব্বর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, উত্তর জেলা স্কুল শিক্ষক সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম, শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের নেতা জসিমউদ্দিন, ইসলামিয়া কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ আবু হেনা মুস্তফা কামাল, বাকশিস মহানগর নেতা অধ্যাপক ওসমান গনি প্রমুখ।